হ্যালো মাই ইউটিউব ফ্যামিলিকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করে দিয়েছি। দেখছো আমার চা টকবক করে ফুটছে, আর এদিকে চলো চাটা ছেঁকে নিই। আজকে কিন্তু আমি চাটা খাবো, আর মা বানিয়ে গেছে চাটা। আমি জাস্ট শুধু গরম করে নিলাম, আর একটু লিকার হয় না বলে আর একটু চা পাতা দিয়ে লিকারটা করে নিলাম। মা একটু হালকা লিকার খায়, তাই আমারও একটু হালকা হালকাই করে দিয়েছিল। তাই আমি তো সেরকম হয়তো হালকা খাই না, যদি লাল চা হয় তাহলে হালকা খাই, আর যদি এমনি দুধ চা হয় তাহলে হালকা খাই না। আগের দিনের ছিল রুটি করা, ওই বাসি রুটি ছিল, আগের দিনে রাত্রে রুটি করেছিল, আর সেই রুটি দুটো ছিল, আর আমি এখান থেকে একটা নিয়েই খাবো, আর বেশি খাবো না। আর মা এসে দুটো খেয়ে নেবে। তো চলো রুটিটা খেয়ে নিই। রুটিটা চাটা গরম গরম চা আর রুটি চলো নিয়ে যাই, নিয়ে যেয়ে দুয়ারে বসে বসে খেয়ে নেব। করেছি চা, আর আগের দিনে যে রুটিটা করে রেখেছিল মা সেটাই খাবো। আর বাবান সোনা দেখছে টিভি, আমারই ভিডিও দেখছে। সোনাই, এই যে সোনাই চলে আসছে আমি ভিডিও করছি বলে, আর আমারই ভিডিও দেখছি। ওই দেখো টিভিতে আমার ভিডিও চলছে। চলো খেয়ে নি। সোনা তুমি খাবে? চা খাবে? চা আর রুটি খেয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের বেসিনে কিছু বাসনপত্র পড়েছিল, সেগুলো ভাবলাম চলো ধুয়ে ফেলি, তোমাদেরকেও দেখাই। এরকম করে ভিডিও অনেক দিন করা হয় না। আর এই বাসনগুলো হলো বাবান সোনাকে খাইয়ে দিয়েছিলাম, আর বাবান সোনার বাবা খেয়ে অফিস চলে গিয়েছিল। তাই চলো বাসন পড়ে থাকবে কেন, আমি ধুয়ে নিই। নাহলে ধুলে না অনেক বাসন জমা হয়ে যায়। আর মাও ধুয়ে দেয়, কিন্তু আমি কি করব না করব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতেই হবে। সেই জন্য ভাবলাম না, কি আর করা যাবে, আর কাজ তো সেরকম কিছু নেই, তাই বাসনগুলো চলো ধুয়ে ফেলি। এদিকে দেখছো ফ্রেন্ড, সবজি কাটতে বসে পড়েছি। আর এই যে দেখছো পুঁই শাক, এটা কিন্তু আমাদের নিজেদের গাছে বাবা লাগিয়েছিল। পুঁই শাকের শুধু পাতাগুলো শুধু দেখো, জাস্ট যে বলে পান পাতা, যাকে বলে থালার মতন বড় বড় হয়েছে। তা আজকে সবজি কাটতে বললাম। আর দেখো এখানে দেখেছো কুমড়ো কাটছি। আজকে কুমড়ো পুঁই শাক করবো, তার সাথে হবে এই যে আলু কেটে রেখেছি, এই যে মাছের ঝোল হবে, আর হবে আমাদেরই গাছে করলা, করলা বলছি উচ্ছে, উচ্ছে ভাতে করবো আমাদের গাছের। মানে সব জিনিসই গাছের আমাদের। এই দেখো তিনটে ধরেছিল, আরও অনেক ধরে আছে, সেগুলো ছোট ছোট, তার মধ্যে এগুলো একটু বড় হয়েছে, তো এইগুলোই কি তুলে এনেছি। আর বেশি দিন থাকলে কি, উচ্ছে তো বেশি বড় হয় না, বেশি দিন থাকলে কি ওইগুলো না পোকা লেগে যাচ্ছে, তাই তুলে নেওয়া হয়েছে। আর এই একটা দেখছো ঝিঙে, এইটা হচ্ছে আমাদের গাছের, একটু একটু করে বাবার সোনার জন্য ঝোল করে বানিয়ে দিই। ওরই ঠান্ডা ঠান্ডা একটু ঝোল হয় ওর জন্যই। আরও এত বড় একটা ধরেছিল, সেটা আমাদের ঘরেতে হয়েছিল। ফ্রেন্ডস চলে এলাম, এই দেখো ডিম, 4টে ডিম নিয়ে চলে আসছে। আজ রাতে বানাবো গরম গরম ডিমের ঝোল আর ভাত। তাকে গোটা গোটা ডিমের ঝোল বানাবো, যেহেতু 4জনই আছে। আর বাবা সোনাকে রাত্রে সেরকমভাবে ডিম দিই না, ওকে হচ্ছে সেই দিনের বেলাতেই যা দেওয়ার দিয়ে দিই, আর রাত্রেবেলা জাস্ট দুধ দিয়ে ভাত খাই, নাহলে ডাল ভাত আলু সেদ্ধ এই সবই দিই। আর ডিমটা সেরকমভাবে দিই না, যা দিই দুপুরের দিকে সব দিয়ে দিই। এই দেখো চলো রান্না বান্নাটা শুরু করে দিই। আর আজকে বিকেল মানে সন্ধ্যাবেলা রান্না করছি, দুপুরে তো কি কি রান্না করেছি না করেছি সবটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন এটা হচ্ছে রাতের মেনু হবে আমাদের। এখানে দেখছো ভাত বসিয়ে দিয়েছি আমি এখানে, আর এইখানে হচ্ছে এইটাই হচ্ছে রুটি। রুটি হচ্ছে বাবা মা রুটি খাবে, আর আমরা 3জনে খাবো ভাত, আমি বাবান সোনা আর বাবা সোনার বাবা। আর বাইরে দেখছো অনেকটা বেলা আছে, কারণ আমি আজকে সকাল সকালে রান্না বান্না শুরু করে দিয়েছি। সকাল সকাল রান্না করলে কি, এখন না সন্ধ্যা হলেই 8টা বেজে যাচ্ছে, সেই জন্য ভাবলাম একটু সকাল সকাল করে রান্নাটা চাপিয়ে দিই। এখন কিন্তু 6:30 বাজে, আমাদের এখানে 6:30 দেখো, এখন যেন রোদ চাই না, মেঘলা ওয়েদার বলে তাই। মেঘলা ওয়েদার যদি না থাকতো তাহলে বোধহয় এখনো রোদ থাকতো। এখানে দেখছো ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে ডিমের ছালটা দেখছো এমন ছাড়িয়েছি যে পুরোটাই প্রায় ছেড়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ডিমের ঝোল করার জন্য। আর এখানে দেখছো
আদা, পেঁয়াজ, রসুন আর টমেটোটা ফ্রিজে আছে, একটু পরে আনবো। আর দেবো এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো ফ্রাই করে। আর এখানে দেখছো ছোট্ট ছোট্ট করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি ডিমের ঝোলের জন্য। ডিমের ঝোল এখানে বসিয়ে দিয়েছি, মশলাটা এরপর কষাবো। আর এখানে দেখছো ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি। একটা ডিম কিন্তু সেদ্ধই রেখেছি, এটা আর ভাজি না, আমি এটা আমার জন্য বলে সেদ্ধ রেখেছি। এখানে দেখতে ফ্রেন্ডস মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর এই আলুগুলো সেদ্ধ করে রেখেছি, এগুলোর উপর দিয়ে দেবো মশলাটার উপরে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আলুগুলোকে। হালকা পাতলা ডিমের ঝোল রান্না করছি আজকে রাতের জন্য। তখন তো সেই রান্না শুরু করেছিলাম বলতে তখন বাইরে আলো ছিল, মানে তখন সেই 6:30 বাজছিল বললাম। আর তারপরে ভাতটা নামিয়ে অনেকক্ষণ পর মানে সব কিছু যোগাযোগ করেছি ডিমের ঝোলে। তারপর তো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। এখন ডিমের ঝোলটা হয়ে গেলেই বাস আমার আজকের মতো ছুটি। বাস কষানো হয়েই গেছে প্রায়, জল কষানো হয়ে গেলেই ডিমের ঝোলটা ফুটিয়ে নেবো, তাহলেই আমার হয়ে যাবে। এত বড় ঘর, তুই তো রান্না কি থাকলে ওরা করবে নি কি? তুই যখন মরে যাচ্ছিল ফ্রেন্ডস চলে আসছি নিচের রুমে, আর বিছানা করতে আসছি। ওদিকে তো আমার রান্না বান্নার কাজ সবটাই তো কমপ্লিট। আর সকাল থেকে সেরকমভাবে ভিডিও শ্যুট করেছি, কিন্তু সেরকমভাবে আর মানে ভালো করে করা হয় না আর কি যাকে বলে। আর সেরকমভাবে শরীরটাও ভালো নেই, মানে একটু প্রবলেমের মধ্যে আছি। আর রান্না বান্না তো সবটাই আমার শেষ হয়ে গেল দেখতেই পেলে, গোটা গোটা ডিমের ঝোল লাল লাল করে। আর এখন চলে আসছি উপরে, তখন বললাম উপরে বিছানাপত্রটা করে চলে যাই। ভাবলাম সকাল সকাল যত মানে খাওয়া দাওয়া বিছানা হয়ে যাবে তত তাড়াতাড়ি শুতে পারবো, কারণ ভালো লাগছে না। এখন যদি একটু শুয়ে পড়ি না, তখন খাবার সময় আর ভালো লাগবে না, মানে কিছু খেতেই মন যাবে না যাকে বলে। এখন যাব বিছানাটা করে যাই, দিয়ে ফোনটা ঘাঁটবো একটু। মা তো টিভি দেখে, মা আর বাবান সোনা বসে থেকে বাবান সোনা খেলা করে, আর মা টিভি দেখে, আর আমি একটু বসে ফোনটা ঘাঁটবো। তারপর ওরা দোকান বন্ধ করে চলে আসবে বাড়ি। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার আসছে নতুন একটা ভিডিও। টাটা, সবাইকে গুড নাইট।